তো গাইজ গুড মর্নিং উইথ আ নিউ ডে। তো আজকে আমাদের সিকিম ব্লগের সেকেন্ড ডে, মানে আজকে আমাদের ঘোরার মেইন ডে। আর সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। এখন কুটু এখনও ঘুমাচ্ছে, সায়নদা বাথরুমে আছে, এদিকে আর দু চারজনকে ডেকে তুলে দিয়েছি। যাই হোক, এই আমাদের রুম, আর রুমের বাইরের ভিউটা একটু তোমাদের দেখাই। জাস্ট রুমের বাইরের ভিউটা একটু দেখো। এপাশে পাহাড়, পাহাড়ি গাছ, আর ওই পাশে দূরে পাহাড়ের ওপরে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে। এবার চলে যাই আমাদের অমরদাদের রুমে। আর এই ভিউটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। অমরদা একটু ফাঁকা করো, ভিউটা একটু জাস্ট দেখো, কি ভিউ! অসাধারণ ভিউ সামনে। আর এই যে সামনে ফ্ল্যাগ উঠছে, দারুণ লাগছে, সামনে দিয়ে হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা। এই হচ্ছে অমরদাদের বেড। ঠিক এই বেড থেকে উঠেই একদম সামনে এরকম একটা ভিউ। আমাদের নেক্সট এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম। আর ড্রয়িং রুমের জানলা থেকে এরকম একটা ভিউ। জাস্ট দেখো, সূর্যটা উঠেছে হালকা করে, অসাধারণ লাগছে। এটা হলো অরিজিৎদের রুম, অরিজিৎ, রোহিতদা ওদের রুম। এদের রুমের ভিউটা জানি না কিরকম হবে। এদের রুমে তো মারাত্মক ভিউ, এদের রুমে তো মারাত্মক ভিউ। এদের রুমের ভিউ তো মারাত্মক। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে একদম বাইরের সামনের ভিউটা দেখো পুরো। এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, যেদিকে তুমি তাকাবে সেদিকেই পাহাড়, তোমরা যেদিকেই দেখবে সেদিকেই পাহাড়, পেছনেও পাহাড় পুরো। এই হলো আমাদের হোমস্টেটা, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এ পাশেও পাহাড়, এ পাশেও পাহাড়, এ পাশেও পাহাড়। আর আমাদের হোমস্টের ঠিক সামনেই একদম সামনে রাস্তা, খাড়া ঢাল। আর ওই যে আমাদের গাড়ি নিচে আছে, আমরা রাত্রিবেলা ওখানেই এসেছিলাম, এসে ওখান থেকে এই সিঁড়ি দিয়ে উঠে এসে আমাদের এই হোমস্টেতে এসেছিলাম। তো আমরা ওই দিক থেকে হাঁটতে হাঁটতে আসছি, আমাদের হোমস্টে ওইদিকে। আর এখান থেকে বেশ একটা টার্ন আছে দেখতে পাচ্ছি। জাস্ট চারিপাশের লোকেশনটা দেখো অ্যান্ড ওয়েদারটা দেখো গাইস, কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। কোথায় পুরুলিয়ার পাহাড় আর কোথায় সিকিমের পাহাড়, কোনোদিন এক হলো? আর ওই পাশ দিয়ে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে, মানে ঝর্ণা বলতে কি, নদী আছে মেবি, নদীর আওয়াজটা পাওয়া যাচ্ছে, শো শো করে আওয়াজ হচ্ছে। সকালবেলা মর্নিং ওয়াকে বেরোলাম, একটু পরে আমাদের গাড়ি বেরোবে, বাট একটু নদীটা দেখে যাই। ওই যে ব্রিজ, ওই যে, ওই যে, আর নদী এই যে নিচে, ওই যে সেই ব্রিজ, আর এই নিচে নদী। চলো চলো, এপাশ দিয়ে, এপাশ দিয়ে, এপাশ দিয়ে, এপাশ দিয়ে, চলো 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 চলো, সেরা লাগছে। ও নিচে নদীর সাউন্ডটা শুধু শোনো, আর ওই যে আমাদের ব্রিজ, আর নদীর সাউন্ডটা শুধু শোনো। এই যে জল বয়ে যাচ্ছে নদীর দিয়ে, ডাইরেক্ট নিচে যাওয়া যাক, চলো। আর এই মালগুলো আমাদের সঙ্গে যাচ্ছে, আয় চল চল, নদীতে যাবো, নদীতে যাবো, চল। এই যে আমরা হ্যাঙ্গিং ব্রিজে চলে এসেছি, আর পেছনে পাহাড়, আর ওয়েদারটা দেখো জাস্ট। এই তোরা কি করছিস? এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, কিছু লেখা আছে। আর এই হলো আমাদের নিচের নদী, পাহাড়ি নদী, বুঝতে পারছো? ওরা তো নিচে চলে গেছে, আমিও যাব। নদী, আমরা নদীতে চলে এসেছি, কিন্তু অলরেডি দেখতেই পাবে যে এই দিকটায় ওই হ্যাঙ্গিং ব্রিজটা, আর এই পাশের দিকটায় নদীটা পাহাড়ের দিক দিয়ে আসছে, খরস্রোতা সাউন্ড দিচ্ছে, খুব দারুণ লাগছে নদীটা। আমি তো চলে এসেছি অলরেডি।
ব্রাশ করতে করতে এসে কোথায় ধুচ্ছে দেখো, মুখ ধোয়ার হেভি জায়গা, একদম ফ্রেশ জল। কিরকম ঠান্ডা ভাই? মাইনাস কত হবে? মাইনাস কত হবে? আচ্ছা, তো আমরা ঘুরে এসছিলাম জ্যাকেট পরে, এখন এই যে জ্যাকেট কাঁধে নিয়ে নিয়েছি, এখন আবার এটা তো দ্বীপের, এখন আবার আমাদের হোমস্টের দিকে রিটার্ন যাব। তারপর আমাদের গাড়ি চলে আসলে আমরা গাড়িতে করে বেরিয়ে যাব। টাটা। জায়গাটাকে টাটা দিয়ে দে, আর কোনো দিন দেখা হবে কিনা জানি না। টাটা। সো গাইস, আমাদের জার্নি আজকে শুরু হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্টও ডান, দাদা চলে এসছে স্টিয়ারিংয়ে, এই সেই দাদা কালকে রাত্রির। তো আমরা এখন জার্নি শুরু করে দিয়েছি, আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি। এখন সবার ফার্স্ট আমরা কোথায় যাবো? নাথুং ভ্যালি। নাথুং ভ্যালি যাব। তো দেখো এই যে আমাদের হোমস্টের পাশের জায়গাটা একটু জাস্ট দেখো। এখন যাচ্ছি ওলবার মন্দিরে। এই সমস্ত রাস্তা দিয়ে কালকে রাত্রিরে এসেছিলাম, বাট রাত্রিরে অন্ধকারে কিছুই বোঝা যায়নি। এই যে পাশে দেখো, পাশে পুরো খাই। এই যে মেইন রোডে উঠে গেছি। এখন আমরা কালকে রাত্রিরে এসেছিলাম এদিক থেকে, আর এখন যাব আরো উঁচুতে উঠবো। উপরে পাহাড়ের আকাশে মেঘটা দেখো, জাস্ট মেঘটা দেখো, জাস্ট যা লাগছে না, ও ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেরা লাগছে। এই যে পতাকাগুলো দেখতে পাচ্ছ, এই দাদা বললো যে যখন এইখানে কেউ মারা যায় তখন বুদ্ধিস্ট ধর্মের লোক তখন 108খানা পতাকা এক বছর পরে এসে লাগিয়ে দিয়ে যায় এরা। মঙ্গলবার তো মেবি এখানে আমাদের এইখানেই কি সেই এন্ট্রির জায়গাটা? তো এখানে আমাদের এন্ট্রিটা হবে, সিকিম চেকপোস্টে আছি আমরা এখন, এখান থেকে এন্ট্রিটা হবে হয়ে ওই যে উপরে দেখতে পাচ্ছ মেঘ দেখা যাচ্ছে পাহাড়ে, ওই যে আমরা ওরকম জায়গায় যাব হয়তো। পুরো অন্ধকার, কুয়াশা ওই দিকটা। আমরা রোডে যাচ্ছিলাম, তো এখানে একটা ওয়াটারফল দেখতে পেয়েছি। ওয়াটারফলটার নাম হচ্ছে কিউখোলা ওয়াটারফল। অনেক উঁচু থেকে আসছে, দেখতে পাবে আসার সময় আমরা এটা দেখবো। কিউখোলা ওয়াটারফল, উপর থেকে অনেকে ভিউ নিচ্ছে। লুক এট দ্যাট ভিউ, ভিউ পয়েন্টটা জাস্ট দেখো। টার্ন, পুরো 360 ডিগ্রি টার্ন নিয়ে উঠলাম, আর পেছনের ভিউটা দেখো। নিচে কিছু বাইক রাইডাররা আছে যারা হচ্ছে তোমার ভিডিও করছিল। নিচে দেখো, ওখান থেকে আসলাম। আমাদের আরেকটা চেকপোস্টে 100 টাকা দিতে হবে, সেই জন্য আমরা দাঁড়িয়েছি। নিমাচিন। আর এখান থেকে লোকেশনটা জাস্ট একটু দেখো, কি লোকেশনটা দেখো, জাস্ট লোকেশনটা দেখো, ওয়াও। আর এখানে কিছু ফুল ফুটে আছে পাহাড়ি, দারুণ লাগছে ফুলগুলো। কি ফুল জানি না, বাট ফুলগুলো দারুণ লাগছে। জাস্ট ওপরে মেঘটা দেখা যাচ্ছে দেখো, পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়ের ওপরের দিকটায়। আমরা ওদিক থেকে এলাম, আমাদের গাড়ি এই যে, আর এটা হচ্ছে সম্ভবত পাইন ফরেস্ট। আর সামনের লোকেশনটা দেখো, আর জাস্ট ভিউটা দেখো। সামনে যতদূর দেখা যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, মানে আমরা যত উপরেই না উঠছি না কেন, আমাদের সামনের পাহাড়টা আমাদের থেকে আরো টপে থাকছে। তো এই হলো আমাদের লোকেশন, আর এই হলো পাইন ফরেস্ট।
দেখতেই পাবে, বড় বড় পাইন গাছ। ভিডিওতে দেখেছিলাম এতদিন, মুভিতে ভিডিওতে আজ প্রথম চোখের সামনে দেখছি, জাস্ট অসাধারণ লাগছে। আর ওই মালগুলো উপরে ছবি তুলতে চলে গেছে। আমি ওই যে এখন কিছু ছবি টবি তুলে নিই, তারপর তোমাদের আবার পাইন ফরেস্টটা দেখাচ্ছি। সো গাইজ আমরা চলে এসেছি পাইন বনে, ঠিক আছে। এতক্ষণ আমি এইটা পরেছিলাম ভেতরে, হ্যাঁ, এবার এই জ্যাকেটটা পরে নিতে হলো কারণ ঠান্ডা, জাস্ট অসাধারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। পাইন বনে এসে বেশ মানে ফিলটা তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। চলো একটু নিচের দিক দিয়ে ঘুরে আসা। চলো চলো চলো। Wow, what a view! यार वैसा वसूल ओफ सामने की ভিউ অফ মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে উঠে এসেছি ধীরে ধীরে। তো গাইস এই যে সামনে দেখতে পাবে একটা মেঘ দেখা যাচ্ছে অলরেডি, আমরা কিন্তু মেঘের মধ্যে এন্ট্রি নিতে শুরু করে দিয়েছি। আর এই নিচে সুন্দর একটা ভ্যালি দেখা যাচ্ছে, ওখানটায় একটা ছোট্ট ভিলেজ আছে। আর আমরা ধীরে ধীরে মেঘের মধ্যে চলে এসে এই যে দেখো উপরে একটা মেঘ, আমাদের সাইডে ভ্যালির মধ্যে মেঘ দেখা যাচ্ছে কিন্তু প্রচুর। ঠান্ডা ধীরে ধীরে বাড়ছে, প্রচুর এক্সাইটিং মোমেন্ট। আর আমরা উপরে এখনো উঠেই যাচ্ছি। ও ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, ভ্যালিটা দারুণ লাগছে। আর ওই সামনে একটা কালো মেঘ, আমাদের থেকে অনেক নিচে মেঘটা, দারুণ লাগছে। এবার মনে হচ্ছে একটা মেঘের মধ্যে ঢুকতে চলেছি। আমি নিমতাটা পরে নি, নিমতা কান ঠান্ডা হয়ে গেছে নিমতা। দুপাশে ছোট ছোট বাঁশঝাড়ের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি ঘুরতে ঘুরতে ঘুরতে। অলরেডি আমরা মেঘের মধ্যে এই যে ঢুকতে শুরু করেছি, সামনে কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট ভিউটা দেখো। এই পাশে পুরো খাই, সামনে কিছু দেখা যাচ্ছে না। পুরো মেঘ, পুরো মেঘ। দেখো সামনে পুরো মেঘ, কিছু দেখা যাচ্ছে না। আমরা পুরো মেঘের মধ্যে আছি। সামনে কোনো একটা ব্রিজ আছে, আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন। মেবি এখানে রাস্তা ছিল না, ব্রিজটা করেছে যে কারণে। আর চারিদিকে মেঘে আছে, মেঘের মধ্যে আছি। ধীরে ধীরে দেখি কখন আমরা বরফের মধ্যে এন্ট্রি নিই। এখনো মনে হয় অনেকটা জার্নি বাকি আছে। যাই হোক, সবচেয়ে মারাত্মক হচ্ছে এই টার্নগুলো। তো গাইজ আমরা এখন আছি জিগজ্যাগ ভিউ পয়েন্টে। আর সব থেকে বড় কথা যেটা, চারিদিকে এত মেঘ করে রয়েছে না, মানে মেঘের মধ্যে কিছু দেখা যাচ্ছে না আর কি। তো একটুখানি দাঁড়াই দেখি জিগজ্যাগ ভিউ পয়েন্টে কিছু দেখা যায় নাকি। আমার পেছনে দেখো পুরো খাড়া ঢাল, পুরো পিছনে পুরো খাড়া ঢাল। আর চারিদিকে প্রচুর মেঘ করে রয়েছে। দেখি নিচে একটা নাকি দারুণ ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টে যেয়ে তোমাদের দেখাচ্ছি যে কিছু দেখতে পাওয়া যায় নাকি। So guys, यहाँ पे हम लोग आ चुके हैं जिगजैग व्यू पॉइंट पे। আমাদের সবাই নেমে গেছে। বাট ভিউ পয়েন্টে তো চলে এসেছি, কিন্তু চারিদিকে প্রচুর মেঘ আর বিভৎস কুয়াশা চারিদিকে। নিচে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানটায় জিগজ্যাগ রোড আছে, বাট এত মেঘ করে রয়েছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে। ওই যে রোডের কিছুটা দেখা যাচ্ছে ওখান থেকে, পরিষ্কার হলে দেখতে পাবি, সেকেন্ডে পরিষ্কার হয়ে যায়। আর উপরে ওখানটায় আমাদের গাড়ি আছে। একটা জিনিস তোমাদের দেখাই, যে পাহাড়ে রডোডেনড্রন যে ফুলগুলো হয় না, তার একটা স্পিসিস আছে, প্রায় 100-র উপর স্পিসিস আছে। কিন্তু তার একটা স্পিসিস আমি এখানে পেয়ে গেছি, যেরকম এই যে হলুদ কালারের, এটা কিন্তু রডোডেনড্রন ফুল, ঠিক আছে। আর পাহাড়ে কিন্তু রডোডেনড্রন থেকে লোকাল ওয়াইন তৈরি হয়, ঠিক আছে। আমরা ছিলাম হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্টে,
এখন আপাতত জিগজ্যাগ ভিউ পয়েন্টে কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে প্রচুর মেঘ আর নিচে পুরো অন্ধকার হয়ে রয়েছে ভিউ পয়েন্টটা, তো যে কারণে আমরা দেখতে পাচ্ছি না। বাট এখানে পাশে রডোডেনড্রন গাছটা দেখতে পেলাম, এখানটায় এই যে গাছটায় ফুল ফুটে আছে, বেশ সুন্দর হলুদ ফুল ফুটে আছে দেখো। এপাশে জিগজ্যাগ ভ্যালি, এপাশে কোন ভ্যালি জানি না। যাই হোক দারুণ জায়গা, মেঘের মধ্যে আছি, চারিপাশ দিয়ে শুধু মেঘ আসছে আর নিচে পুরো একদম খাড়া ঢাল। আর এই পাশে দেখতে পাবে তোমরা রডোডেনড্রন ফুল হয়ে রয়েছে। দিকে রডোডেনড্রন ফুলটা একটু দেখাই দিই। এই হলো রডোডেনড্রন ফুলের আরেকটা স্পিসিস, হ্যাঁ স্পিসিস। তো দেখতে পাবে এই রডোডেনড্রন ফুলের কিন্তু আরেকটা স্পিসিস। ফুলটা বেশ ভালোই লাগলো, এই ফুল থেকে কিন্তু লোকাল ওয়াইন তৈরি হয়, ঠিক আছে। এই হলো সেই রডোডেনড্রন ফুল। ওখানটায় আরো কিছু গাছ আছে, সামনে আরো গাছ আছে দেখতে পাচ্ছি। ভ্যালিটা কিন্তু দারুণ লাগছে, পুরো নিচে জিগজ্যাগ ভ্যালি দেখতে পাইনি তো কি হয়েছে, এই ভ্যালিটা কিন্তু দারুণ লাগছে, নিচে অনেক দূর অব্দি দেখা যাচ্ছে। ও এই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম এতক্ষণ ধরে। তো গাইজ আমরা এখন ওই দিক দিয়ে আসলাম, এসে যে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আমরা সমুদ্রদের গাড়ির জন্য ওয়েট করে আছি। আর এইটা হলো লক্ষ্মণ চক, তো এখানে লেখা আছে ওয়েলকাম টু টিভিএস গ্যাংথং। যাই হোক এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো, বাথরুম করব। আর এই পেছনের ভিউটা কিন্তু দারুণ, দেখো ওখানটায় একটা মেঘের লেয়ার পুরো ধীরে ধীরে এই পাহাড়টাকে ক্যাপচার করছে। আর এই পাশে আর্মির কিছু ক্যাম্প ট্যাম্প দেখতে পাচ্ছি। এটা কি এগুলো? সেটাই তো বলছি, মানে ওই যুদ্ধের সময় এগুলো ইউজ হয় এই ক্যাম্পগুলো। দেখো এই পাশে সব থেকে ভালো লাগছে যেটা, এই পাশে মেঘটা দেখো, মানে আমরা সবসময় কি দেখি যে মেঘ আমাদের ওপরে থাকে, তাই তো আমরা এখন দেখতে পাচ্ছি যে মেঘ আমাদের নিচে, মানে কেমন একটা ইলিউশন টাইপের ক্রিয়েট হচ্ছে আমাদের ওর সঙ্গে। দেখো পুরো নিচে মেঘ, আমি যে লোকেশনে আছি এখান থেকে আমাদের নিচে মেঘ। আর এইখানের ভ্যালিটা জাস্ট দারুণ লাগলো, অসাধারণ লাগছে, অসাধারণ। ও ওই জায়গাটা দেখ, ওই জায়গাটা তোমরাও একটু দেখে নাও, জায়গাটা দারুণ লাগছে, দারুণ লাগছে। আমরা এখন এখানটায় কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা যে রেস্টুরেন্টটায় এসছি রাস্তার মাঝখানে, যে রেস্টুরেন্টটায় আমরা এসছি সেখানে এসে আমরা এই আন্ডা ম্যাগি নিয়েছি, কেউ কেউ মোমো নিয়েছে। তো দেখা যাক আন্ডা ম্যাগি কিরকম লাগে খেতে। এইটাই ভালো ম্যাগি, এটা তো আরো খেতে পারবো না, মোমো আরো খেতে পারবো না। ভালোই লাগছে, মানে এত ঠান্ডা আর ঠান্ডার মধ্যে এরকম গরম গরম আন্ডা ম্যাগি দারুণ লাগছে। এখন আমরা খাবো দাবো, খেয়ে বেরিয়ে যাবো নাথুং ভ্যালি, তাই তো? নাথুং ভ্যালি তো, নাথাং ভ্যালি। আমরা এখন খেয়ে দিয়ে সোজা যাবো নাথাং ভ্যালি। গাইস বরফের হালকা হালকা ছোঁয়া আমরা পাওয়া শুরু করেছি, দেখতেই পাবে এক্ষুনি। এই যে পাশে হালকা হালকা বরফ জমে আছে, সাদা সাদা জমে আছে, হালকা হালকা ছোঁয়া পেয়ে গেছে। এবার দেখা যাক জায়গাটা, জাস্ট দেখো এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখো পাহাড়ে ওই যে বরফ জমে আছে সব গাছের গোড়ায় গোড়ায়, সেই লাগছে। এইখানটা ভালো বোঝা যাচ্ছে বরফগুলো। আর আরো উপরে ওই পাহাড়ের উপরে বরফ ফরফ জমে আছে।
কিছুটা দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে গাছের গোড়ায় জমে আছে। এই যে ভ্যালিটা খুব অসাধারণ করছি তো। হার্ট শেপের একটা লেক আছে আর ওই পাশে একটা ভ্যালি দেখা যাচ্ছে, দারুণ লাগছে। রাস্তার রিভিউটা এনজয় করতে করতে যাচ্ছি। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি বরফের সেই যেখানে আমাদের এক্সপেকটেশন ছিল। উপরে দেখতে পাচ্ছ বরফ আর এদিকেও বরফ আছে। হ্যাঁ हाँ हाँ वहीं पे ही जाएंगे अभी। अरिजीत चलो लेट्स गो। বরফ এখন আমাদের বহু প্রতীক্ষার পর আমরা বরফ যেখানে সেখানে চলে এসেছি। অরিজিৎ চল। এত লাফালাফি করো না, অক্সিজেনের প্রবলেম হবে। বরফ ওইখানটায় যদি যাওয়া যেত ঠান্ডা। চলো আমরা যাবো। বরফ বরফ গাইস, বরফ আইস আইস ইয়া ইয়া গায়ে পড়বে। সামনে পরে কেমন মাথা মাথা গিরি করছে। মাথা করেছি আইস কা গোলা। টিভিতেই শুধু দেখতাম, ভিডিওতেই দেখতাম। কি ব্যাপার সন্ধ্যা আইস বার হয় নাকি? ফাই না এক নোংরা লেগে যাবে, হবে নোংরা লেগে যাবে, হবে নোংরা লেগে যাবে, সেটা কালো হয়ে যাবে। রোহিতদা উপরে যাবো, উপরে যাবো, রোহিতদা উপরে যাবো, আকাশে উপরে যাবো। চলো চলো অরিজিৎ। বিভৎস কষ্ট হচ্ছে। আমাদের অরিজিৎ আর আমরা কোথায় বসে আছি জাস্ট দেখো, লোকেশনটা দেখো। মারাত্মক কষ্ট হচ্ছে বলে একটু দাঁড়িয়ে নিলাম। সামনে উপত্যকাটা বেশ সুন্দর দেখা যাচ্ছে আর এই পাশে গাছের গোড়ায় গোড়ায় বরফ ভর্তি। আমরা এখন দেখি এইখান থেকে উপরে যে বরফের ওইদিকে যাওয়ার চেষ্টা করবো। এখানে কিছুটা বরফ আছে, চলো এই বরফটা এখানে কিছুটা যাওয়া যাক। এই যে এখানটায় বেশ কিছুটা বরফ আছে, ওই জন্যই তো আমি যাইনি। উফ শুধু বরফ আর দেখো সব পুরো বরফ, পুরো বরফ। তো গাইজ ফাইনালি বড় মাত্রায় বরফ পেয়ে গেছি। শর্ট ভিডিও হচ্ছে তো, এটা গোলা ভিডিও হচ্ছে তো, সান্দা শর্ট ভিডিও হচ্ছে তো। সান্দার দিকে ঘোরা 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 বেরিয়ে গেছে। আরেকটা হবে, আরেকটা। এই যে আইস গোলা রেডি হচ্ছে, ঠিক আছে চলো। লাগছে না তো বেঁচে গেছে এবার লেগেছে, লাগেনি নোংরা হবে, নোংরা এইটা লাগে। কিছু নেই তো? না চলো বরফ তো গাইজ মারাত্মক কষ্ট হচ্ছে। আর এই পেছনে পাহাড়ে প্রচুর বরফ, পাচ্ছি না। হাত ফাত সব জমে গেছে, বরফ ঘাটতে ঘাটতে হাত ফাত সব জমে গেছে। আর আমাদের গাড়ি ওই যে নিচেতে ওইখানটায় আছে। মানে অক্সিজেন লেভেল প্রচুর কমে গেছে আমাদের, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কথা বলছি কথা দেখে তো বুঝতেই পারছো। এখানে একটু বসি। ও সবকিছু সাকসেসফুল, মানে যে লেভেলের বরফ আশা করেছিলাম সেই লেভেলের বরফ পাইনি,
বাট যেটুকু পেয়েছি মন ভরে গেছে। কেন মন ভরে গেছে? বরফে হাত দিয়ে হাত এখন জ্বালা করছে, ঠান্ডি মে সুন পড়ে গিয়া হাত। আমাদের গাড়ি ওই যে আমাদের গাড়ি, আমরা ওখান থেকে আপাতত এখনো এত উপরে উঠেছি। ওই যে বরফ সব এত উপরে উঠেছি। সো গাইস, এই যে আকাশ। ফাইনালি আমাদের গাড়ি ওখানে, আমরা বরফের মধ্যে এনজয় করলাম, অনেকটা খেললাম, খেলে টেলে এখন পাহাড় চড়ে এত দূর এসেছি। ঠিক আছে, আর কেউ আসতে পারিনি, আমি আর সায়নদা এসেছি। এসে এখানটায় উঠে ভাবছিলাম টাওয়ারটার ওখানে যাবো, কি আছে দেখবো। টাওয়ারের এখানে এসে দেখতে পাচ্ছি এখানে তো আর্মিদের বাংকার ফাঙ্কার আছে, ওই যে ফাইটিং ওই একটা বিভিন্ন জায়গায় বাংকার আছে, আশেপাশে দেখতে পাবে। ওই একটা তো যাই হোক, অনেক অনেক কষ্ট করে আমরা এই অবধি এসেছি। তো একটু ওই উপর অবধি যাবো, দেখি কি আছে উপরে। ক্যাম্প আছে উপরটায়, আর্মিদের ক্যাম্প ওই পাশটায়। এদিকে আসো, ওই যে আর্মি ক্যাম্প। এদিকে আসো, ওই যে ওই পাশটায় আর্মিদের ক্যাম্প আছে। ওই আর্মিদের ক্যাম্পের রাস্তা এখানটায় আছে। আর হয়তো সম্ভবত এটা হয়তো ওয়াচ টাওয়ার আছে, আমাদের আর্মিদের ক্যাম্পের ওয়াচ টাওয়ার আছে। এই পাশে অন্য কিছু আছে। যাই হোক, এখানে বরফ ফরফ আছে। আমরা আরেকটু নিচে নেমে যে বরফের মধ্যে এনজয় করবো, করে গাড়িতে উঠে আমরা সোজা রওনা দেবো হোটেলে। সো গাইস, আমরা স্নোফল দেখে আমাদের গাড়ি পার্কিং করে চলে এসেছি ওল্ড বাবা টেম্পল, যে টেম্পলটার নাম আসার আগের দিন থেকে শুনে যাচ্ছি, ওল্ড বাবা টেম্পল। সেই টেম্পলে চলে এসেছি। ওল্ড বাবা টেম্পলে সম্ভবত এখান থেকে উপরে উঠতে হয়। যাই হোক, চলো দেখা যাক। এই হলো সেই ওল্ড বাবা টেম্পল। এখানে সামনে কিছু বসার জায়গা আছে, আর এই পিছনে ভিউটা জাস্ট অসাধারণ। পেছনে পুরো খাই, ওইখানটায় আর্মিদের কিছু কাজ চলছে। আর এই দিকটা দিয়ে আমরা এসছি, আবার এইদিকে রিটার্ন চলে যাব। আর এই হলো আমাদের ওল্ড বাবা টেম্পল, ওই উপরে ওল্ড বাবা টেম্পল। সো গাইস, আমরা চলে এসেছি ওল্ড বাবা টেম্পলে। এই পেছনে আমাদের ওল্ড বাবা টেম্পল। তো এখন আমরা এখানটায় জুতো রেখে উঠে যাবো উপরের দিকে ওল্ড বাবা টেম্পলে। আর একটা জিনিস দেখতে হবে, ওল্ড বাবা টেম্পলের পাশে কিন্তু এখানেও বরফ আছে, এই দেখতে হবে। থেকে মেইন আশ্চর্যজনক যেটা ব্যাপার, আশ্চর্যজনক না মানে আমাদের সবকিছুর আমরা ফিল পেয়ে থাকি, যেটা আর কি আমরা সিকিমে এতক্ষণ বরফ দেখে আসলাম, তোমরা দেখলে ওল্ড বাবা মন্দির থেকে বেরোতে বেরোতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ওই একই জায়গায়। আর ওই পাশের পাহাড়ে দেখো বরফ, এই যে রাস্তায় বৃষ্টি হচ্ছে, আর এই যে উপরে পাহাড়ে বরফ। আর এই দাদা বলছে যদি মানে এই বৃষ্টি এরকম চলতে থাকে, একটু পরে বৃষ্টির পরে বরফ পড়া শুরু হয়ে যাবে, তখন আর মানে যেতে পারবো না, গাড়ির মধ্যে ফেসে যেতে হবে। তাই জন্য টান টান আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। বরফ, এই যে সাইডে বরফ দেখতে পাবে। দাদা বললো যে বৃষ্টি হলে একটু পরে বরফ জমে যেতে পারে। পুরা কৈলাশ মগন হো গয়া। সেরা লাগছে পাহাড়টা। দেখা যাচ্ছে না আমাদের গাড়ি, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, সাইডে পুরো খাই, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না।